আপনারা জানেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় এসসি কমিশনের তরফে। আর এইবার কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 3 দিনের মধ্যে জানাতে হবে বলে একেবারে নোটিশ পাঠানো হয়েছে মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজিপিকে। অর্থাৎ 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় এসসি কমিশনের তরফে। কি পদক্ষেপ সন্দেশখালী কাণ্ডে 3 দিনের মধ্যে তা জানাতে হবে, যদি জবাব না পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এইভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় তফসিলি কমিশনের তরফে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। তাই আবির, এইটা আমাদের জানাও, এই যে কার্যত 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট কার্যত চাওয়া হয়েছে, ঠিক কি বলা হয়েছে ন্যাশনাল এসসি কমিশনের তরফে? একেবারে দেখো, অ্যাকশন টেকেন রিপোর্ট সেটাই তারা জানতে চান এবং সেই জন্য 3 দিনের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে তারা বলেছেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে চিঠিটা সেটা 20 তারিখে ইস্যু করা হয়েছে এবং এই নোটিশ পাঠানো হয়েছে বিপি গোপালিকা অর্থাৎ রাজ্যের চিফ সেক্রেটারি এবং তার সঙ্গে ডিজি রাজীব কুমারকে। এবং এই যে চিঠি দুজনকেই দেওয়া হয়েছে এবং সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে তারা এই চিঠিতে মূলত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সন্দেশখালীতে যে অভিযোগগুলো তাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত তারা জানতে চান। এবং তারা এটাও জানিয়েছেন যে এই যে তারা জানতে চাইছেন এটা পুরোপুরি আইনসঙ্গত ভাবেই তারা জানতে চাইছেন এবং এটা দ্রুততার সঙ্গেই এর আগে যখন ডাকা হয়েছিল সেই ক্ষেত্রে রিপ্লাই আসেনি এবং কোনো রকম ভাবে কোনো চিঠিও তারা পাননি এবং এমনটাই তারা উল্লেখ করেছেন। এবং আগামী কাল, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তারা এখানে যাবেন, এই সন্দেশখালীতে যাবেন এবং একটি দল যাবে এসসি কমিশনের তরফ থেকে এবং সেখানেও গিয়ে তারা অনুসন্ধান করবেন আইন অনুযায়ী, এমনটাই তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আবির। পশ্চিমবাংলায় তপশিলীদের নিরাপত্তা নেই, সেখানে যদি তাদের প্রতি অবিচার হয় তো আইনে আছে রাষ্ট্রপতি শাসন দেওয়া এবং সেইটাই আমরা দাবি করব। একদম আইনিভাবে ওখানে আইনিভাবে রাষ্ট্রপতি শাসন লাগাতে পারে, একদম আইনে পড়ে যাচ্ছে, এখানে কেউ বিরোধিতা করতে পারবে না। কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে। যদি কোনো সরকার সেই ধরনের মানুষদের সেভ করতে ব্যর্থ হয় তাহলে ওই গ্রাউন্ডেই মহামহিম রাষ্ট্রপতি ওখানে রাষ্ট্রপতি শাসন চালাতে পারে। হ্যাঁ, শিবরাজ রাও, উত্তম সর্দার, ওরা বহুত মানে অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। পুলিশকে জানিয়েছিলেন কোনোদিন? পুলিশকে জানালে বলবে আমরা সব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান? হ্যাঁ, আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল, ডেকে নিয়ে রাস্তা মানে রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমের হাত ধরে টেনে পালিয়ে আসি, তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি। আমার হাত ধরে টানাটানি করেছে উত্তম সর্দার। তুমি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করে আমি কোন রকমের টানা হিজড়া করে পালিয়ে আসি। উত্তম সর্দার, শিবু হাজরা এরাই ডেকে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত দিদি? মিটিং করবে বলে ডেকে নিয়ে যেত, যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। কি করতে বলতো? রাত্রে 10টা 11টার সময় সব মাদের ডেকে নিয়ে যাবে। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। শ্লীলতাহানির অভিযোগ একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। যার যার ভালো লাগছে তাদেরকে ডেকে হ্যাঁ।